ঘাটালের পর ইন্দো ভুটানেও না, ইন্দো ভুটান রিভার কমিশনে না, কমিশন তৈরি না করার সিদ্ধান্ত কেন্দ্রের। প্রত্যেক বছরই দেখেছি আমরা যে ভুটান পাহাড়ের জলে ভাসে উত্তরবঙ্গের একাংশ, আর সে কারণেই এই ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ নিয়ে এই মর্মে রাজ্য বিধানসভায় প্রস্তাবও পাশ হয়েছে, কিন্তু কেন্দ্র তাতে অনুমতি দিচ্ছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন। আবির, কেন্দ্র যে এই সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে কি যুক্তি দিচ্ছে কেন্দ্র? কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে জয়েন্ট এক্সপার্ট কমিটি রয়েছে, তারাই গোটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি রিভার কমিশন না হয় তাহলে জল ছাড়ার বিষয়ে এবং যে ধরনের সমস্যার মুখে বারবার ধরে পড়তে হচ্ছে তাতে ডুয়ার্সকে যে জীবন সেটা কার্যত বিপন্ন হতে শুরু করবে। এবছরও দেখতে পাওয়া গেছে এখনো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাদের বিপুল ক্ষতি হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আছে বারবার বলা হচ্ছিল যে এই ইন্দো ভুটান রিভার কমিশনটাকে করতে দেওয়া হোক, তাতে একদিকে রেনগেট সিস্টেম বসানো যাবে, অন্যদিকে ভুটানতে পাহাড়ের জলে নেমে আসা যে নদীগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে জল নিয়ন্ত্রণ করার মতো একটা ব্যবস্থা তৈরি হবে এবং তাতে ডুয়ার্সকে রক্ষা করা সম্ভব। কিন্তু যে কেন্দ্র সরাসরি জানিয়েছে যে তারাই কমিশন তারা তৈরি করতে চায় না, যা নিয়ে প্রশ্ন উঠছে, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ আদি। বিশেষ করে এখন এই বর্ষাকালে উত্তরবঙ্গের যে অবস্থা, চারিদিক ভেসে যাচ্ছে, গরিব মানুষের বাড়ি ঘর সব ভেসে চলে গেছে এবং এই রিভার কমিশনটা হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ইন্দো ভুটান রিভার কমিশন, যেটা অনেকগুলো রিভার কমিশন আছে, এটা নিয়ে একটা আলোচনা করে কেন্দ্র সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল, কারণ ওদের জল এসে পশ্চিমবঙ্গে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। এটা প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল এবং আমার মনে হয় কেন্দ্র সরকার এটা পুনর্বিবেচনা করার দরকার আছে। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার, মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ওই যে জায়গাগুলো ওগুলো তো বিজেপির এমএলএ বেশি। এই ইন্দো ভুটান রিভার কমিশন না হওয়ার ফলে এই রায়ডাক, এই সংকোশ, এই তোরসা, এই জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে। এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডোবাবেন। বাংলার মানুষ 2026-এ বিজেপিকে ডুবিয়ে দেবে, বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে। আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না, ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক, আমরাও সাথে যাব, কিন্তু তারা শুধু রাজনীতি করার জন্য এই কথা মাঝে মধ্যে তুলে যখন বর্ষা আসে সে সময় বলে। ওখানে বন্যার থেকে মানুষরা বাঁচুক এবং যেটা প্রতি বছর জমিগুলো কেটে চলে যায় সেগুলো বাঁধগুলো তৈরি করে দিয়ে মানুষের লাভ হবে, চা বাগান চলে যাচ্ছে, নিশ্চিতভাবে ভালো হবে। কিন্তু তারা নেতৃত্ব দিক, আমরাও যাবো সাথে, কিন্তু রাজনীতি করার জন্য যদি বলে তাহলে সেখানে আমরা নেই। বেআইনি নির্মাণের প্রতিবাদে অবরোধ, জগৎবল্লভপুরে নয়াঞ্জলি বুঝিয়ে নির্মাণ। অবৈধ নির্মাণের জেরে নিকাশিতে সমস্যা, বেআইনি নির্মাণ ভেঙে দেন স্থানীয়রা। আমতা রোড অবরোধ করে বিক্ষোভ, নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত জগৎবল্লভপুর থানার পুলিশের। অবৈধ নির্মাণে নিকাশিতে সমস্যা এবং যে কারণে অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছেন স্থানীয়রা। যেমন ছিল তেমন কথা, বড় আসছে দেখবে, তারপরে আমরা কি করে জল ফল পাস হচ্ছে না, কিছু হচ্ছে না। পুরো দেখো সব লোহা ফোয়া সব ডুবে গেছে, এই জল ফল পাস হওয়ার কোনো পয়সাই নেই। হ্যাঁ, বেআইনিভাবেই হচ্ছে। আজকে পদক্ষেপ করলাম, ঘিরেটি এমনভাবে ঘিরে করছে বুঝতেই পারা যাচ্ছিল না। আজকে আমাদের একটা লোক দেখে তবে বলেছে আমরা রোজে রাত্রিরে যাই, এবার এরকম করে ঘিরে যে করবে কি করে বুঝতে পারবো। আমরা চাইছি এটা বন্ধ হোক, অবৈধ নির্মাণ বন্ধ হোক। অবৈধভাবে যেভাবে নয়াঞ্জলির ওপরে দিকে দিকে পোল থেকে আরম্ভ করে ঘর নির্মাণ হয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ হলো। সমস্ত গ্রামের চাষিরা
এবং সাধারণ মানুষরা ক্যালভার্ট মানুষ করতে পারে, তার সিস্টেমে করবে, কিন্তু তার ওপরেতে এই যে হচ্ছে মানে পুরো ব্লক করে দেওয়া হচ্ছে, তার ওপরে অবৈধভাবে নির্মাণ হয়ে যাচ্ছে, এইটা করা যাবে না। তালিকায় নেই পদ্ম বিধায়ক, 2002-এর তালিকায় নেই স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কর্মসূত্রে বাইরে থাকায় নাম ওঠেনি দাবি স্বপনের। 2012 সালে নাম ওঠে স্বপন মজুমদারের। বিধায়কের পরিবারের নামও নেই তালিকায়। সিএএ-তে আবেদন করবেন মা, এমনটাই দাবি করছেন বিধায়ক। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি দাবি করা হচ্ছে এবং জটিলতাটা ঠিক কোথায়? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে এদিন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাগরিকরা এসডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেয়। তাদের অভিযোগ, সাম্প্রতিক নির্বাচন কমিশন 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশিত করেছে সেই ভোটার তালিকাতে নাম নেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এমনকি শুধু তার নাম নয়, তার পরিবারের কারো নাম ছিল না ওই ভোটার তালিকায়। সেই অভিযোগ তুলেছে বনগাঁ দক্ষিণের সাধারণ মানুষরা এবং তারা এসডিওর কাছে এই বিষয়ে প্রতিকার চেয়েছে। তাদের দাবি যে একজন বিধায়ক, তিনি 2002 সালে তার ভোটার তালিকায় নাম নেই, কিন্তু তিনি সিএতে আবেদন করার জন্য ক্যাম্প করছেন এবং সাধারণ মানুষকে বলা যেতে পারে জোরপূর্বক সিএ করতে হবে, সেই দাবি তুলছেন। তারা চাইছেন যাতে এই বিষয়ে এসডিও তদন্ত করুক, তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। অন্যদিকে কিন্তু বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছে যে এটা সত্য, 2002 সালে তার ভোটার তালিকায় নাম ছিল না এবং তিনি সেই সময় মুম্বাইতে কর্মসূত্রে বাইরে থাকতেন, সেই কারণেই তার ভোট হয়নি। পরবর্তীতে 2012 সালে তার ভোট হয়েছে এবং তিনি সিএতে আবেদন করবেন না, তার মা সিএতে আবেদন করবে, তেমন কিন্তু স্বপন মজুমদার জানিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপন মজুমদারের এই ভোটার তালিকায় নাম না থাকা প্রসঙ্গে রীতিমতন কটাক্ষ করা হয়েছে। তারা জানিয়েছেন যে এরা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলছে এবং ওয়াশিং মেশিনে প্রবেশ করার পরেই ভাবছে সব ঠিক হয়ে যাবে। একেবারেই প্রিয়াঙ্কা, 2002 সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট, ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে, সেখানকে আমাদের বিধায়ক, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক, তার কোনো নাম নেই, তার ফ্যামিলি, বাবা মার কারোর নাম নেই। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। যারা এই সিএ করতে চাইছেন তাদের আইনে, বিজেপি সরকার যে আইন করেছে তাদের ফাঁদেই তারা পড়বে, তারা বেগানাগরিক হবে, সেটাই আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখাতে চাইছি। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। এটা অস্বীকার করার তো কিছু নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে, 1971 সালে এসেছে। না, আমার প্রয়োজন নেই, আমার জন্ম এখানে, আমার মা সিএ অ্যাপ্লাই করে।